নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের বিস্তার পরিমাপের 6 নম্বর অঙ্কের সমাধান করব। বলছি নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় দেওয়া আছে 33.2। গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করার জন্য বলছে, এবং পিটা একটা ব্র্যাকেট একটা বক্সে দেওয়া আছে, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এটা থেকে আমরা কীভাবে পি এর মান বের করবো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে পি এর মান বের করার জন্য প্রথমে আমি এখানে লিখে নিলাম যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী। প্রথমে আমরা একটা সারণী করব, ঠিক আছে। সারণী তৈরি করার জন্য প্রথমে থাকবে হচ্ছে কি, আমার এখানে শ্রেণীব্যক্তি যা দেওয়া আছে তাই লিখব। প্রথমে এখানে থাকবে হচ্ছে শ্রেণীব্যক্তি, লিখব হচ্ছে শ্রেণীব্যক্তি। তারপরে করে থাকবে হচ্ছে গণসংখ্যা যা দেওয়া আছে, গণসংখ্যা। তারপরে দেওয়া থাকবে হচ্ছে শ্রেণী মধ্যমান, না মধ্যমান বের করব। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুইটার সঙ্গে যোগ করে 2 দ্বারা ভাগ, আর সর্বশেষে করবো হচ্ছে এফ আই এক্স আই। তো এটা কীভাবে করবো আমি একটু নিয়মটা দেখা দিচ্ছি। শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে গণসংখ্যা মানে হচ্ছে এফ আই, এক্স আই মানে হচ্ছে মধ্যমান। তো প্রথমে আমি শ্রেণীব্যক্তিগুলো আগে তুলবো। প্রথম শ্রেণীব্যক্তিটা দেওয়া হচ্ছে 0 থেকে 10। তাহলে লিখবো হচ্ছে 0 থেকে 10, তারপরটা হচ্ছে 10 থেকে 20, তারপর হচ্ছে 20 থেকে 30, তারপর হচ্ছে 30 থেকে 40, তারপর হচ্ছে 40 থেকে 50, তারপর হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60, তারপর হচ্ছে 60 থেকে 70। এ হচ্ছে আমার কি শ্রেণী ব্যক্তি। তারপর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে, প্রথমটা গণসংখ্যা দেওয়া হচ্ছে 8, তারপরে দেওয়া আছে 12, তারপরটা কিছুই দেওয়া নয়, শুধু পি দেওয়া। পিটা আবার কী দেওয়া, একটা বক্সে দেওয়া, আমি বক্স করে রেখে দিলাম। তারপরটা তো 40 থেকে 50-এর মধ্যে হচ্ছে 15 দেওয়া, তারপরটা দেওয়া হচ্ছে 10, তারপরটা দেওয়া হচ্ছে 5। এক্স আই মানে হচ্ছে মধ্যমান। মধ্যমান নির্ণয় করার নিয়মটা হচ্ছে দুইটার সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 0 আর যদি 10 যোগ করি তাহলে হয় 10। 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে প্রথম রয়েছে 5। এরপরে প্রতিটার মধ্যে আমরা শুধু খালি 10 করে যোগ করে যাব। প্রথমটা 5 হলে তারপরটা হবে 15, তারপরটা হবে 25, তারপরটা হবে হচ্ছে 35, তারপরটা হচ্ছে 45, তারপরটা হচ্ছে 55, তারপরটা হচ্ছে 65। এবার হচ্ছে এফ আই এক্স আই, ঠিক আছে। তাহলে এফ আই এক্স আই এটা কীভাবে করবো, এফ আই এক্স আই যদি করি তাহলে দুটা গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 5 আর 40, আমরা হচ্ছে 12-র সাথে 15 যদি গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 180। 25 সাথে পি গুণ করলে হচ্ছে 25 পি। আবার 30-এর সাথে 35 গুণ করবো, 30-এর সাথে যদি 35 গুণ করি তাহলে হচ্ছে 1050। 45-এর সাথে যদি 15 গুণ করি তাহলে হচ্ছে 675। 55-এর সাথে 10 গুণ করলে হচ্ছে 550। 65-এর সাথে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 325। তো এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই। এই সংখ্যাগুলো যদি আমরা টোটালি যোগ করি, প্রথমে এই সংখ্যাগুলো যোগ করতে পারবো। আর এই যে এখানে আছে 25 পি, এটা কিন্তু আলাদা থাকবে, 25 পিটা আলাদা থাকবে। এবং এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা হচ্ছে 2820 প্লাস 25 পি। এন, এন হচ্ছে মোট গণসংখ্যা। 8 আর 12 হচ্ছে 20, 20 30 হচ্ছে 50, 50 আর 10 হচ্ছে 60, 70 80, 80 প্লাস পি মানে এন, যেটা মোট গণসংখ্যা। এবার আমরা গড়ের সূত্র দিয়ে বলছে গাণিতিক গড়, তাহলে আমরা এখানে লিখতে পারি গাণিতিক গড় সমান সমান গাণিতিক গড়, অর্থাৎ এক্স বার ইকুয়াল এফ আই এক্স আই বাই এন। এফ আই সামেশন এফ আই এক্স আই বাই এন। এফ আই এক্স এর মান হচ্ছে 2820 প্লাস 25 পি, আর এন হচ্ছে মূল গণসংখ্যা 80 প্লাস পি। এবার আমরা একটু প্রশ্ন থেকে গুণান দিয়ে আসবো। আমাদের ডাকে বলা আছে হচ্ছে গাণিতিক গড় ব্যবধান দেওয়া হচ্ছে 33.2। তো আমরা এখানে দেখতে পারি প্রশ্ন মতে 2820 প্লাস 25 পি
বাই হয়েছে 80 প্লাস পি সমান সমান হচ্ছে 33.2। ঠিক আছে, এবার আমরা আর গুণ করতে পারি, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করতে পারি, এটা এটার মধ্যেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি বা 2820 প্লাস 25 পি সমান সমান প্রথমে 32.2 দ্বারা 80 গুণ করব। তাহলে 32.2 গুণ হচ্ছে 80, তাহলে হচ্ছে 2500, এখান থেকে হচ্ছে 2576 প্লাস 33.2 পি। 33.2 গুণ হচ্ছে 80, সরি 2656 হয় এখানে, 2656। এবার আমরা সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো আর প্রতীকগুলোর সাথে প্রতীক, তাহলে 25 পি মাইনাস হচ্ছে 33.2 পি সমান সমান এখানে হচ্ছে 2656 মাইনাস হচ্ছে 2820, 33.2 মাইনাস হচ্ছে 25, 8.2 পি থাকতেছে এখানে বিয়োগ করলে, আর এখানে বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 164 মাইনাস 164, এটাও থাকে কি মাইনাস, বা পি ইকুয়াল উপরে থাকবে মাইনাস 164, নিচে হচ্ছে মাইনাস 8.2। তাহলে ভাগ দিলে আসবে হচ্ছে 20, অর্থাৎ এই পি এর মান কত 20। তো পি এর মানটা কিভাবে বের করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।